নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি বড়দিন উপলক্ষে 1 বাটি সুজি দিয়ে আধা কিলোর থেকে বেশি বড় সাইজের একটা কেক। কেকটা বানানো কিন্তু অনেকই সহজ, আর এই কেকটা কিন্তু খেতে অনেকই সুস্বাদু লাগে। এইভাবে কেক বানিয়ে আপনারা যদি বড়দিনে ঘরে বাচ্চাদের দেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। আর কেকটা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। আর এটা যতটা সুন্দর হয়েছে দেখতে, ততটাই কিন্তু সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো আপনারাও বড়দিনে এইভাবে ঘরে কেক তৈরি করেন আর বাচ্চাদের খাওয়ান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা এখানে মোটা দানার হোক কিংবা পাতলা দানার হোক চলবে, দুটোই চলবে। আর এখানে আমি আধা বাটি চিনি নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে নুন, চিনি আর সুজিটা একসঙ্গে শুকনো অবস্থায় মিক্স করে নিলাম। তারপরে এখানে আমি 1 বাটি কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা আমি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু অনেকই পাতলা তৈরি করা যাবে না বন্ধুরা, ভালো করে সুজি, চিনি, লবণটাকে মিক্স করে ব্যাটারটা বানাতে হবে। আর ব্যাটারটা দেখুন এখানে তৈরি হয়ে গিয়েছে, এরকমই ব্যাটার হবে, এর থেকে পাতলা করা যাবে না। এবার এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু 10 মিনিটও রাখতে পারেন কিংবা 15 মিনিটও রাখতে পারেন। তো আমার কিছু কাজ আছে, ওগুলো আমি করে নেব, আমার আধ ঘন্টা টাইম লাগবে। তো এখানে আমি 3 চামচ টুটি ফ্রুটি নিয়েছি আর আধা চামচ শুকনো ময়দা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিলাম। এইভাবে মিক্স করে নিতে হবে। তারপরে টুটি ফ্রুটিগুলো এইভাবে চেলে নিতে হবে, শুকনো ময়দাটা নিচে পড়ে যাবে এইভাবে। তারপরে এখানে আমি কেক টিনটা তৈরি করে নেব। আমি একটা বড় স্টিলের বাটি নিয়েছি, আমার কাছে কেক টিন নেই বন্ধুরা, এই জন্য আপনারাও কিন্তু যে কোনো বাটিতে তৈরি করতে পারেন। সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম, আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন। তারপরে এই কেক টিনের সাইজে আমি একটা বাটার পেপার কেটে নিয়েছি, ওর উপরেও আমি একটু ঘি লাগিয়ে নেব। বাটার পেপারটা দিলে কিন্তু কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসে, কিন্তু এটা দেওয়া অপশনাল, না দিলেও কোনো অসুবিধা হয় না। তার উপরে এখানে আমি শুকনো ময়দা ছড়িয়ে দেব। এই শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা দেবেন, এটা দিলে আর কেকটাই একদমই বাটিতে চিপকে যাবে না। তারপরে এই শুকনো ময়দাটাকে আমি ঝেড়ে বাটিটা তৈরি করে নেব। তারপরে এখানে দেখুন আধা ঘন্টা হয়ে গিয়েছে, আর এই সুজিটা কি সুন্দর গাঢ় হয়ে গিয়েছে, চিনিগুলো একদম গলে গিয়েছে। তারপরে এই ব্যাটারটাকে আমি মিক্সিং জারে ঢেলে নেব। এই কেকটা বানানোর জন্য কিন্তু আমাদের দই একদম দরকার পড়বে না, বিনা দইয়ে কেকটা তৈরি করে নেব। সামান্য একটু দুধ দিয়ে দিলাম, দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবার একটু গরম করে দিয়ে দিলাম। একবার আমি মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছি, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। তারপরে আমি এখানে একটা চামচের বড় চামচ 1 চামচ ভরে মিল্ক পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ইলাইচি পাউডার। মিল্ক পাউডার দিলে কিন্তু কেকটার টেস্ট অনেকই সুন্দর আসে, আর ইলাইচি পাউডার খুশবুর জন্য। তারপরে এই ব্যাটারটাকে আমি এইভাবে ঢেলে নেব একটা বড় বাটিতে। আর এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ শুকনো নারকেলের গুঁড়ো, ডেসিকেটেড কোকোনাট, এটা দিলে কিন্তু কেকের টেস্টটা অনেকই ভালো আসবে। তারপরে এখানে আমি সামান্য একটু ফুড কালারে জল মিশিয়ে নিলাম। তারপরে এই কালারটা আমি কেকের ব্যাটারে দিয়ে দেব। এই কালারটা আমি দিচ্ছি কিন্তু কেকে সুন্দর একটা রং আনার জন্য। এই কালারে কেকের টেস্টটা কোনো রকমই বদলাবে না। আর এইটা কিন্তু দেওয়া অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, না দিলে কেকটা এখানে সাদা কালারের হবে। তারপরে আমি ভালো করে কালারটা মিলিয়ে নেওয়ার পরে 1 চামচ এখানে রিফাইন্ড অয়েল দিলাম। আপনারা কিন্তু ঘি কিংবা বাটারও দিতে পারেন, কোনো রকমের ফ্লেভারওয়ালা অয়েল আপনারা দেবেন না, যেমন সরষের তেল, তিলের তেল এসব দেওয়া যাবে না। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ দিলাম বেকিং পাউডার আর আধা চামচ দিলাম বেকিং সোডা। তারপর সামান্য একটু লেবুর রস দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব।
আর এই সময় কিন্তু ভালো করে ফেটাতে হবে কেকের ব্যাটারটা। এইভাবে ভালো সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট পর্যন্ত। আপনারা কিন্তু এখানে ইনো দিতে পারেন। তারপরে দেখুন কেকের ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি টুটি ফ্রুটিগুলো কেকের ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন কেকটা বানানো কিন্তু অনেকই সহজ। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। আর ব্যাটারটা এরকমই হবে, এর থেকে পাতলা কিন্তু ব্যাটারটা করা যাবে না, তাহলে কেকটা বানাতে আমাদের অনেকই টাইম লাগবে আর কেকটা ভালো হবে না। আর 1 বাটি দুধের থেকে এতটা দুধ দেখুন বেঁচে গিয়েছে। আমি এখানে কিন্তু জল একদমই ব্যবহার করিনি। কেক টিনটা আমাদের তৈরি। এবার আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব আর ভালো করে এই বাটিটা সাফ করে কেক টিনের মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দেব। একটু ব্যাটারও আমাদের ওয়েস্ট করা যাবে না। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই কেক টিনে আর চামচ দেওয়া যাবে না, এইভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ট্যাপ করে দিতে হবে। তারপরে বন্ধুরা বাকি যে টুটি ফ্রুটি আছে এটা আমি পরে দেব উপর থেকে ছড়িয়ে। এখানে আমি কুকারে লবণ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই লবণটা দিয়ে কিন্তু আমি 2-3 বার কেক তৈরি করেছি আগে। এটা গুছিয়ে রেখে দিই। তারপরে এর মধ্যে আমি ছোটোটা স্ট্যান্ড দিয়ে দিলাম। লবণটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তারপরে কেকের বাটিটা আমি এইভাবে ভিতরে রেখে দেব, একদম সিধা করে রাখতে হবে। তারপরে এখানে আমি ঢাকনাটা বন্ধ করে নেব আর 3 থেকে 4 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে রাখবো কুকারটাকে। 3 থেকে 4 মিনিট পরে আমি লো ফ্লেম করে দেব আর 15 মিনিট পরে আমি দেখেন 15 মিনিট হয়ে গেছে। আমি সিটিটা কিন্তু খুলে নিয়েছি। সিটিটা আমি শুরুতেই খুলে নিতে হবে। তারপরে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমের পরে 15 মিনিট আমি লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এখানে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি টুটি ফ্রুটিগুলো দিয়ে দেবো। আমি শুরুতে এই কারণে দিইনি, শুরুতে দিলে টুটি ফ্রুটিগুলো নিচে দেবে যেত, এই জন্য 15 মিনিট কেকটা বেক করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে তারপরে টুটি ফ্রুটি দিয়ে আবার আমি বন্ধ করে দেব। আর আমি 20 মিনিটের জন্য রেখে দেবো এইভাবে লো থেকে একটু উপরে আবার মিডিয়াম থেকে একটু নিচে, এইভাবে করে আমি 35 মিনিট পর্যন্ত কেকটাকে এখানে রান্না করে নিয়েছি। এবার একটা টুথপিন দিয়ে আমি চেক করে নেব। তো বন্ধুরা দেখুন টুথপিনটা কিন্তু এখনও ভিজে, মানে কেকটা এখনও আমাদের তৈরি হয়নি। 35 মিনিটে কেকটা কিন্তু আমাদের তৈরি হয়নি। আবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওই রকম লো ফ্লেম থেকে একটু বেশি আর মিডিয়াম ফ্লেম থেকে একটু কমভাবে রেখে দিয়েছিলাম। আবার 15 মিনিট পরে আমি দেখুন চেক করছি কেকটা একদম তৈরি। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2-3 মিনিটের জন্য আবার ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। তারপর আমি কেকটাকে বের করে নিয়েছি। কেকটা একদম তৈরি। এবার এই কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। বন্ধুরা কেকটা বানাতে কিন্তু আমার এখানে প্রায় 45 থেকে 50 মিনিট লেগেছে। তো একদম আধা ঘন্টায় যে কেকটা তৈরি হয়ে যাবে এমন কিন্তু না, কারো একটু টাইম বেশি লাগে, কারো একটু কম লাগে। মাঝে মাঝে আমাদের চেক করে নিতে হবে এইভাবে। আর কেকটা দেখেন কি সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। আর যে নিচে আমি পেপারটা দিয়েছিলাম সেটাও সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর এবার আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। আর এইভাবে কেক বানিয়ে বড়দিনে ঘরে বাচ্চাদের দেবেন, আনন্দ করবেন। আর কেকটা দেখেন খুব সুন্দর স্পঞ্জি হয়েছে, খেতেও অনেক বেশি স্বাদ হবে কিন্তু এইভাবে কেক বানালে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।